করতেছে মেয়েটা রুটির সাথে আমাকে নাম্বার লিখে দিচ্ছে। মেয়েটাকে তো আমার খুব পছন্দ হয়েছে। অপু, তুমি এখনো খাবার শেষ করোনি? তোমাকে তো অফিসে যেতে হবে। আরে আমি আমার এক অফিসের কলিগের সাথে চ্যাট করছিলাম, এখনই খাচ্ছি। তাড়াতাড়ি খাবারটা শেষ করো, আমি তোমার অফিসে তোমাকে নামিয়ে দেবো। ঘাস এসে গেছে, চলো। হ্যাঁ চলো। তোমার অফিসে চলে এসেছি। ঠিক আছে, তুমি যাও। অপু, তোমার অফিস শেষ হলে আমি তোমাকে নিয়ে যাব। যাও। আরে জাহিদ তো চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত তো ওই ছেলের ফোন আসলো না। আর আমার তো অফিসে যাওয়ার সময়ও হয়ে গেছে, কিন্তু আমি যদি একবার অফিসে ঢুকে পড়ি তখন তো কল রিসিভ করতে পারবো না। হ্যালো, কে? আমি তো আমার অফিসের সামনে। আচ্ছা আসো। আরে তুমি চলে এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ফোনই করবে না। আরে এত সুন্দর একটা মেয়ের সাথে কে কথা বলতে চায় না বলো? আর তুমি তো অনেক সুন্দর, চলো আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। বাহ অপু বাহ, জাহিদ তুমি? তুমি তো একদম হিরোইনের মতো পোজ দিয়েছো। তোমার উপর তো আমার অনেক আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আজ আমার সেই সন্দেহটা সত্যিতে পরিণত হলো। অফিসে না গিয়ে তুমি এখানে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছো, আর তুমি কি ভেবেছো এত জলদি কেউ তোমার বয়ফ্রেন্ড হয়ে যাবে? ভাই, আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি তাকে কিভাবে চেনো? আরে ভাই, তুই রোদের মধ্যে আমাকে কেন ডাকলি? ভাই একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি। কি জরুরি কথা, তাড়াতাড়ি বল। ভাই আমি ভাবিকে কয়েকদিন ধরে দেখেছি, সে বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। আরে এটাও শুনেছি সে নতুন নতুন ছেলেদেরকে বয়ফ্রেন্ড বানায়। কি? না না ভাই, তোর কোথাও ভুল হচ্ছে। আমার স্ত্রী তো এরকম না। আমার স্ত্রী এসব করতেই পারে না, ও অনেক ভালো। তাছাড়া আমি ওকে অফিসে নিয়ে যাই নিয়ে আসি, ও কখন ঘুরবে? আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে। ভাই আপনি আমার কথা বিশ্বাস না করলে আমি যা বলি আপনি তাই করেন। ঠিক আছে। অপু, ও আমার ছোটবেলার বন্ধু, আর ও আমার খুব ভালো চাই, তাই আমরা প্ল্যান করেই এসব করলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, আর তোমার চরিত্র খুবই খারাপ। তুমি এক এক দিন এক একটা বয়ফ্রেন্ড বানিয়ে তার সাথে মজা নিতে ঘুরে বেড়াও। নষ্ট মেয়ে, চরিত্রহীনা। আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। চলো ভাই।